এখন আমি যদি নতুন কিছু ইন্ট্রোডিউস করতে চাই, এই প্রতিষ্ঠিত এই দলগুলোর বাইরে আমি কি জনগণকে অফার করব, যেটার কারণে মানুষ আমার উপর আস্থা রাখবে। আপনি জাস্ট আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, জামাতকে নিষিদ্ধ করেন, বিএনপিকে নিষিদ্ধ করেন, বাম নিষিদ্ধ করেন, ডান নিষিদ্ধ করেন, ওকে ফাইন, তাহলে আমি কি অফার করতেছি জনগণকে? এই যে উনি বললেন আমাদের সেফ গার্ডটা কি, আমরা একটা ইলিউশনারি ওয়ার্ল্ডে চলে যাই। নির্বাচন হলো 4 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে, বা সামটাইম ইন ফিউচার, 2 বছর পরে নির্বাচনে আপনারা আমাদের দেশে বাইনারি পলিটিক্স করে, অর্থাৎ একদল দিয়েছে, আবার নতুন একটা দল আসবে, আবার নতুন একটা দল যাবে, তো নতুন একটা দল আসবে। এই সাবকন্টিনেন্ট মানে আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের সার্কামস্টেন্সিয়াল মাইন্ড ডেভেলপমেন্টে এভাবেই হয়েছে। এখন ধরে নেন আপনার আগামী নির্বাচনে হচ্ছে যারা নির্বাচন করলো, আমরা প্রেশার দিলাম রাস্তাঘাটে দাঁড়ায়, প্রতিনিয়ত প্রেশার দিলাম, প্রত্যেকটা ইস্যুতে রাস্তায় কথা বললাম, প্রত্যেকটা ইস্যুতে আমরা সোশ্যাল ক্যাম্পেইন করলাম, সোশ্যাল অ্যাওয়ারনেস করলাম, এগুলো চালাইতে থাকলাম, এবং আমরা ফেয়ার ইলেকশন দিলাম, মানে দেওয়ার জন্য আমরা চেষ্টা করলাম, এবং ইনস্টিটিউশনস গুলোকে আমরা নিশ্চিত করলাম আমরা প্রপার ফাংশনিং। নির্বাচন হইলো, নতুন একটা দল ক্ষমতায় আসলো, দেন আমরা খাব, এরপর আমরা খাব, কারণ তখন সরকারি দল আছে, বিরোধী দল আছে। আমাদের স্টেটটা কোথায়, আমরা কার, আমাদের সেফগার্ডটা কি? কারণ যেই সরকারে আসুক সে হচ্ছে আমাকে হচ্ছে প্রথম টার্গেট করবে। আপনারা ফাহাম আব্দুল সালামের কথাটা শোনেন নাই? উনি কি বলছিল? আমি সার্কাস্টিক বলতে, মানে এটা হচ্ছে যে মানে জাস্ট আই এম টেকিং ইউ আউট অফ দ্য কনটেক্সট এন্ড সার্কাজম। উনি বলছিল যদি আবার শেখ হাসিনা আসে তুমিও মারা খাবা, তাইলে আপনাকে চিন্তা করে, আমি আপনাকে চিন্তা দিচ্ছি, আমি বলছি না রাজনৈতিক দল কি, আমি চিন্তা দিচ্ছি। তাইলে আপনি দেখেন যদি আবার শেখ হাসিনা আসা হচ্ছে, শেখ হাসিনা কিন্তু সিম্বল, এটা মাথায় রাখতে হবে আপনাকে। শেখ হাসিনা কোনো ব্যক্তি না, কিন্তু শেখ হাসিনা একটা সিম্বল। এই সিম্বলটা কিসের সিম্বল? এই সিম্বলটা হচ্ছে আপনার এনক্রচমেন্টের সিম্বল, এটা যে ফেসিজমের সিম্বল। এই সিম্বলটা হচ্ছে আপনার টুটি চেপে ধরার সিম্বল, সেন্সরশিপের সিম্বল। এখন যারাই আসুক না কেন আপনি দেখছেন দুর্নীতিটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ এন্ড এন্টি ক্লকওয়াইজ হচ্ছে। এতদিন একটা পার্টি আওয়ামী ফ্যাসিস্ট হচ্ছে আপনার দুর্নীতি করেছে, এখন ঘড়ির কাঁটা উল্টে গেছে, আবার কিন্তু দুর্নীতি চালু হয়েছে, টেন্ডারবাজি চালু হয়েছে। তার মানে কি আমি কি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজের মধ্যে ঘুরবো, নাকি আমি নতুন কিছু ইন্ট্রোডিউস করবো? এখন আমি যদি নতুন কিছু ইন্ট্রোডিউস করতে চাই, এই প্রতিষ্ঠিত এই দলগুলোর বাইরে আমি কি জনগণকে অফার করব, যেটার কারণে মানুষ আমার উপর আস্থা রাখবে। আপনি জাস্ট আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, জামাতকে নিষিদ্ধ করেন, বিএনপিকে নিষিদ্ধ করেন, বাম নিষিদ্ধ করেন, ডান নিষিদ্ধ করেন, ওকে ফাইন, তাহলে আমি কি অফার করতেছি জনগণকে? আমার আদর্শটা কি, যেটা দিয়ে আমাদের মধ্যে যে বিভাজনের রাজনীতি ছিল, যে দাড়ি টুপি মানিয়ে হচ্ছে কম জানবে, মোল্লা মৌলবী দাওয়াত খাবে, মিলাদ পড়াবে, আইডিয়াটা এমন না? ব্যাপারটা এমন কিনা? ওই মানুষগুলো সমাজের আপনার স্ট্রং স্ট্রিট কি ভয়েস কিভাবে হয়ে উঠবে? তারা যেভাবে উত্তরাতে নেমে আসছিল ভ্যানগার্ড হয়ে, যাত্রাবাড়িতে নেমে আসছিল ভ্যানগার্ড হয়ে, তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে, ওই ক্ষমতার মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবো? তাদের জন্য আমাদের পলিসিটা কি? যারা মাইনরিটি রয়েছে তাদের জন্য আমাদের পলিসিটা কি? আমরা যারা ছাত্র নাগরিক রয়েছে এই আমাদের জন্য পলিসিটা কি? আমরা কি অফার করবো জনগণকে, যেটার মধ্য দিয়ে মানুষ আমাদেরকে আস্থা রাখবে? কেন এটা আস্থা রাখবে? অর্থাৎ আমরা কিভাবে সার্বজনীন করতে পারবো, সবাইকে আমার মধ্যে নিয়ে আসতে পারবো, কি অফার করতে পারবো জনগণকে? এই আদর্শটাকে আমাকে নিশ্চিত করতে হবে, এটা চিন্তা করতে হবে আমাদেরকে আগে। মাথায় রাখবেন, এই যে আপনাদেরকে দুর্নীতি হচ্ছে, আপনার ওই যে টেন্ডারবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, তারপর হচ্ছে ট্রাফিক ইস্যুজ হচ্ছে, বিশ্বাস করেন এগুলো মিডিয়াতে যেভাবে দেখানো হচ্ছে ওকে ট্রু, কিন্তু পৃথিবীতে এমন কোন আন্দোলন হয় নাই, এটা আন্দোলন অভ্যুত্থান হয় না, যে অভ্যুত্থানে আপনি জাস্ট নিজেকে প্রশ্ন করে দেখেন, আমাদের যখন রুশ বিপ্লবটা হয়েছে, রুশ বিপ্লবের পরে সেখানে তাদের স্টেট ফাংশনটা কিভাবে করছে? বছরের বছর কান্ট্রি পুরো লক হয়ে ছিল। ৭১ পরবর্তীতে আমাদের কান্ট্রি ফাংশনিং হইতে কতদিন লাগছে? আমাদের কিন্তু 1 মাসও হয় নাই, আগামীকাল 1 মাস হবে। সরকার গঠন 1 মাস হয় নাই, সরকার গঠন 22 দিন হচ্ছে। আপনি চিন্তা করেন এই অভ্যুত্থানে পরবর্তী সময়ে কয়টা পলিটিক্যাল মার্ডার হয়েছে? কয়টা? একটা। কোন পলিটিক্যাল মার্ডার হয়েছে? কোন ক্যাজুয়ালিটিস হয়েছে? পলিটিক্যাল ক্যাজুয়ালিটিস হয় না। তার মানে এগুলো থাকবে, এগুলো খুব স্বাভাবিক, কিন্তু আপনাকে যখন বারবার এগুলো দেখাচ্ছে না,
আপনাকে ব্যস্ত রাখা হচ্ছে চিন্তার জগৎ থেকে, আপনারা আদর্শ গঠন করতে পারছেন না।